নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখ। যা, এই হারামজাদা এখানে কি করছে? এই টাকাটা রাখো, তুমি চাটা খাও, ঠিক আছে? আর এই যে বাইকের চাবি, বাইকটা সরা রাখো। ওকে ম্যাম, আসবো? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে, এরপরেও তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? ভাবার তো কিছু নাই, কারণ আমি 100% চাকরি পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু তোমার বাবার সুপারিশের জন্য। এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুলস মেইনটেইন করতে হবে। এত বড় চাকরি যখন পাইছস তাহলে তো এবার তোর একটা বিয়া যখন যায়। আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো। যেহেতু রুলস ব্রেক করেছো, তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। রায়হান স্যার, শিহাব সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। হসপিটালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স খবর দেন। আর ভাই ইমার্জেন্সি যাইতে হবে, অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে, আপনি গেটে খুলেন না। ভাই ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বের করা যাবে না। কি করেন উল্টাপাল্টা কথা? ভাই ভাই সরল। গাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে। আপনার গাড়ির করে ওই স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে, নতুন ছেলেটায়। আমাকে না বলে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি জানেন এই গাড়ির দাম কত? আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরি নট। তুমি যদি ওই ছোট লোকের চাকরি না দিতে, তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। আমাকে সবার সামনে ভেবে অপমান করতে পারতো না। তুই ওকে গোলাম বানিয়ে ফেল। মানে মানে এই ওকে বিয়ে করে ফেল, গোলাম বানিয়ে ফেল। বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। আপনি যে আমাকে বিয়ে করতে চান